নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার এমওয়ে হেলদি লাইফস্টাইলের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকের লাঞ্চ মেনুতে আমি মাছের 3টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি প্রথমেই উপকরণ তো রেডি করেই রেখেছি, দেখতে পেলেন, এবং উপকরণ দেখে বুঝতেই পেরে গেছেন আজকে এই মাছের কোন রান্নাটা করতে চলেছি। ওকে খুব সামান্য একটু সাদা তেল দিয়ে আলুগুলো একটু নুন ছিটিয়ে ভাজতে চাপিয়ে দিলাম। খুব ভালো করে এদিক ওদিক করে ভাজা হোক, ততক্ষণ আমি অন্যান্য জিনিসগুলোকে রেডি করে নিই। মাছের ডিমের বড়া ভাজবো বলে একটু মসুর ডাল বেটে নিয়েছি, হলুদ, লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু সামান্য নুন, চিনি অবশ্যই দিয়েছি, তার সাথে একটু আদা রসুন পেঁয়াজের পেস্টও দিয়েছি যাতে আঁচটে গন্ধ না বেরোয়, এবং ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি। লাস্ট মোমেন্টে ওটা মাখিয়ে নিয়ে ভাজবো। আর মাছের ঝালটাকে একটু অন্যরকম করে করব বলে ধনে, জিরে, হলুদ, নুন, 2 রকম লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি এবং কাসুন্দি মিশিয়ে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে রাখবো। সব রান্নায় আমি একটু চিনি ব্যবহার করে থাকি, কেননা এটা আমার মা, ঠাকুমা এদের থেকেই শেখা, জেঠিমা এদের থেকেই শেখা আর কি। যাই হোক, মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তার আগে আমি কিন্তু আদা একটা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে আমি এবার গোবিন্দভোগ চাল, যেটা প্রায় 1 ঘন্টা মতন, 1 ঘন্টার একটু কম আর কি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু জল দিয়ে, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে একটু বেশি করে জল দিয়ে ফুটতে দিলাম, যাতে আলু, মাছ, চাল সবটাই তো সেদ্ধ হতে সময় নেবে, তো নিই ততক্ষণ। এবার হয়ে যাওয়ার পর একটু রস রস অবস্থায় রেখেই আমি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। টেস্ট করে নিতে হবে তার আগে যে সমস্ত নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কি না। এই অবস্থায় অফ করে দেবো। অফ করার পর চাল আর আলু কিন্তু বাকি জলটা টেনে নেবে। যাই হোক, অবশেষে এইরকম পর্যায়ে দাঁড়িয়েছে। এবার আমি মুড়ি ঘণ্টটাকে সরিয়ে নিয়ে আমি কড়াতে ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে দিলাম। আর ওদিকে আমি শেষ পর্যায়ে কর্নফ্লাওয়ার গুঁড়োটাকে হাতে করে ভালো করে মেখে নিয়ে আর আমি মাছের ডিমের বড়াগুলো কড়াতে ছাড়তে লাগলাম। যাই হোক, মাছের ডিমের বড়া আমার বাচ্চাদের ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়, মানে বড়দেরও ভালো লাগে, ছোটোদেরও ভালো লাগে। আর যদি সেটা খুব ক্রিস্পি হয়, আর মুসুর ডাল বাটা দিয়ে দেখবেন, বেসন দিয়ে মাছের ডিমের বড়ার স্বাদ একরকম, আর মুসুর ডাল বাটা দিয়ে অন্যরকম। আমার বাড়িতে যে জিঞ্জিরি আছেন, আমার হেল্পিং হ্যান্ড, তিনি শিখিয়েছেন আমাকে এটা। তাই হোক, বাকি তেলটাতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মাছের ঝালে কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা দিলে খুব সুন্দর স্বাদ হয় ফোড়নে আর কি। তাই হোক, তারপর ওই মিশ্রণটা দিয়ে দিলাম, একটু জল বেশি করে দিয়ে। এবার ভালো করে ফুটে উঠলে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস, আমার মাছের ঝাল আজকে রেডি। এবং 3টে রান্নায় কিন্তু খুব বেশি সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে হয়েছে, অল্প গ্যাস খরচা এবং খুব বেশি তেল খরচা আমার মনে হলো না হয়েছে। যাকে আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন।